সান মারিনো চেনেন তো দেশটাকে, 210 নম্বর ফিফা র্যাঙ্কিং এর সবচেয়ে তলার দল। তারা প্রমোশন পেয়েছে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা একটা আওয়ে ম্যাচ জিতেছে, যেখানে তারা লিখটেনস্টাইনকে হারিয়েছে 3-1 গোলে, এবং এইটাও তাদের ইতিহাসে প্রথমবার যখন তারা এক ম্যাচে 3 গোল দিয়েছে। এই ঐতিহাসিক দুটো জয়ে সান মারিনো উঠে গেছে নেশনস লিগের তৃতীয় স্তরে। তারা ছিল চতুর্থ স্তরে এবং তারা এখন চলে যাচ্ছে তৃতীয় স্তরে। এবং এই জায়গাটায় দেখেন সেপ্টেম্বরের উইন্ডোতেও তারা হচ্ছে লিখটেনস্টাইনের এগেইনস্টে তারা জয় পেয়েছিল, এই উইন্ডোতেও তারা জয় পেল। কত বছর পর ছিল মনে আছে? এবং 2004 সালেও তারা একটা প্রীতি ম্যাচে তারা জয় পেয়েছিল, 2004 সালের পরে 2024 তারা জয় পেয়েছে। এবং তাদের যে ফুটবল হিস্ট্রি, তাদের ফুটবল হিস্ট্রিতে আর কোনো জয় নাই। 3টা জয়, সেই 3টা জয় হচ্ছে এই একই দলের বিপক্ষে হলো। এবং গতকালকের ম্যাচে তো তারা ফার্স্টে পিছিয়েও পড়লো, 40 মিনিটসে তারা গোল কনসিড করবার পর ব্যাক টু ব্যাক 3টা গোল। মানে এই দেশটার প্রেসিডেন্ট, আমি একটা কলাম পড়ছিলাম যে উনি বলছে আমার স্ট্রোক হয়ে যাওয়ার মতো আসলে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। খুবই স্বাভাবিক, মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশ প্লেইং ইন দ্য ওয়ার্ল্ড কাপ। মানে তাদের জন্য কাইন্ড অফ এরকম 2000, মানে ইউরোপের দেশ ফিফা র্যাঙ্কিং এর যে 210টা দেশ আপনি দেখেন, 210-এর একদম শেষের দেশটার নাম হচ্ছে এই সান মারিনো। আপনারা যদি কেউ ফিফা গেমটা খেলে থাকেন অথবা ইউরো কোয়ালিফিকেশন, তাহলে আপনি জানেন ওই সব ম্যাচে সান মারিনোর এগেইনস্টে একটা গোল গ্যালোর আপনি আসলে চালাতে পারেন ওই গেমের ভেতরেও। ইনফ্যাক্ট আপনি ওই গেমটাকে অটো সিমুলেশনেও যদি দিয়ে দেন, তারপর দেখবেন যে ওই ম্যাচে আপনাকে 7-0 গোলে জিতিয়ে দিয়েছে। ওই গেমের সিস্টেমটাই এমন যে এই দলটা জিততে পারে না, এই দলটা বড় ব্যবধানে হারে। সেখান থেকে সান মারিনোর এই গল্পটা দারুণ উদ্দীপনার বোধহয়। এবং বাংলাদেশ আর সান মারিনো যদি খেলে তাহলে কি হবে? এটা তো সান মারিনো যেই পারফরম্যান্স দেখালো এই লাস্ট দুটো ম্যাচে, ফুটবলাররা ফিজিক্যালি একটা অ্যাডভান্টেজ পায়। এবং দেখেন সান মারিনোর কপালটা খারাপ যে তাদেরকে তো ওই জার্মানির সঙ্গেই খেলতে হয়, ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে গিয়ে তো ওই ইতালির সাথে খেলতে হয়, নিয়মিত খেলতে হয়। এখন এই কারণেই এই নেশনস লিগের এই সিস্টেমটা পাল্টে তারা একই টাইপ দলকে একসঙ্গে রাখার চেষ্টা করেছে, যে কারণে আপনি সান মারিনোকে এখন লিখটেনস্টাইনের সঙ্গে জিততে দেখেছেন। এটা যদি আগের নেশনস লিগ ছাড়া ফরম্যাট হতো তাহলে এই দলটার খেলতে জার্মানির মাঠে গিয়ে, এই যে বসনিয়া হার্জেগোভিনা 7-0 বলে হেরে আসলো, বসনিয়া যদিও 2014-তে ওয়ার্ল্ড কাপ খেলেছে, একটা বাজে ম্যাচ গেছে, তো ওই সিস্টেমটা চেঞ্জ করছে। এখন জানি না এশিয়া আসলে এরকম কোনো সিস্টেমের দিকে যাবে কিনা, যেতেই পারে তারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.